আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে বাদাম শরবত তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজেই এই বাদাম শরবতটা কোন প্রকার ঝামেলা ছাড়াই বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন এই হেলদি বাদাম শরবতটা আজকে তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 15-16টার মতো কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 30 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলেও হয়ে যাবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে ছিলে নেব। এরপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এই তরল দুধের মধ্যে আমি আগে থেকে তৈরি করে নেওয়া বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই বাদাম শরবতটা অনেক বেশি টেস্টি হয়। যে সকল বাচ্চারা দুধ একদম খেতে চায় না তাদেরকে এবার বাদাম শরবত করে দিতে পারেন, এটা তারা অনেক বেশি পছন্দ করবে। আলতো হাতে নেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। আমি দিয়ে দিলাম একটা এলাচ। আপনারা চাইলে এলাচের বদলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এবার আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তার মধ্যে কিছুটা তরল ঠান্ডা দুধ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের সাথে সাথে এখানে কিছুটা জাফরানও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে না থাকার কারণে আমি স্কিপ করছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে। এবারে ফুটন্ত দুধের মধ্যে তৈরি করে নেওয়া কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আর কিছুক্ষণ নেড়ে রান্না করে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার খুব সহজে আপনারা বাদাম শরবতটা তৈরি করে নিতে পারবেন। এটা অনেক বেশি ইজি হয়। ঠান্ডা এই বাদাম শরবতটা সার্ভ করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে। বাস তৈরি হয়ে গেল বাদাম শরবত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।